আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, পিতার বাড়ি সেখানে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নানির বাড়ি সেটা। নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ, উপযুক্ত শিক্ষক পদায়ন, যন্ত্রপাতি সংস্থানের বিষয়াবলী নিশ্চিত করা অতীব গুরুত্বপূর্ণ। এ সকল প্রস্তুতি ব্যতিরেকে নতুন মেডিকেল কলেজ স্থাপন যুক্তিযুক্ত নয়। এ কারণে যথাযথ প্রস্তুতি নিয়েই দেশের চাহিদার সাথে সঙ্গতি রেখে নতুন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি বিবেচনা করা হয়ে থাকে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য ওনার বক্তব্য উল্লেখ করেছেন, ফেনীর আশেপাশে কোনো জেলাগুলিতে এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই বা প্রস্তাব নেই। আমি আমার মাননীয় সংসদ সদস্য অবগতির জন্য জানাচ্ছি যে, মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে বর্তমানে 8টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব প্রক্রিয়াধীন। তার মধ্যে মুন্সিগঞ্জে একটি, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর ও নরসিংদী প্রত্যেকটিতে একটি, ভোলা, শেরপুর এবং লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব বিবেচনাধীন এবং প্রক্রিয়াধীন। মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর, আই থিঙ্ক ইট ইজ ভেরি নিয়ার টু ফেনী। যাই হোক, মাননীয় স্পিকার, আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, পিতার বাড়ি সেখানে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নানির বাড়ি সেটা। সাবেক মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিশ্রুতি দিয়ে যেয়ে থাকেন, ভবিষ্যতে আমরা যখন সমস্ত কিছু যোগানের মাধ্যমে যখন আরো নতুন মেডিকেল কলেজ আমরা স্থাপন করতে যাব, এবং মাননীয় স্পিকার, শুধু মেডিকেল কলেজ স্থাপন করলে হয় না, এর সাথে প্রচুর রোগীর সংকুলান দিতে হয়। মানে একটি হসপিটালের দরকার হয় হাতে নাতে ছাত্রদেরকে গুণগত উচ্চ মানের শিক্ষা দেওয়ার জন্য। কাজে এটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। 8টি হসপিটাল যেগুলি প্রস্তাবাধীন এবং প্রক্রিয়াধীন, 8টি মেডিকেল কলেজের কার্য সমাপ্তির মধ্যপথে অথবা শেষে আমরা নতুনভাবে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন সিদ্ধান্ত নেবেন, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নানির বাড়ি এবং সাবেক প্রধানমন্ত্রীর পিতার বাড়ি এবং বর্তমান সংসদ সদস্যের অত্যন্ত আবেগঘন যে প্রস্তাব আমরা বিবেচনা করব। আমি আমার এই বক্তব্যের প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্যকে আমি ভবিষ্যতে এটাকে আমরা বিবেচনা করব এই আশ্বাস দিয়ে এই প্রস্তাব জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন, তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আমি আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, যার সাথে আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি, তাদের পক্ষ থেকে যদি আমার স্পিকার এই কথা বলেন যে এই প্রস্তাবটা প্রত্যাহার করার জন্য, তাহলে আমি আইনগতভাবে সম্মান করার জন্য আপনাকে, আমি আশা করি আমাদের ফেনীর মানুষ শেষ পর্যন্ত দেশের লোক খুশি হবে, এই জাতীয় কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার প্রস্তাবটা প্রত্যাহার করলাম।